ব্রজেশ্বর আর নির্দয়ী তাদের ছেলে আর মেয়েকে নিয়ে কলকাতার খুব কাছে এক গ্রাম্য পরিবেশে এক রিসর্টে একদিনের জন্য ছুটি কাটাতে গেছে। ওখানে গিয়ে অশিক্ষিতদের সাথে দেখা হয়। অশিক্ষিতরা এই 3 মাস হলো দেশে ফিরেছে। ওরা একে অপরের সাথে কুশল বিনিময় করে। একটু পরেই অশিক্ষিত ঝোলা কাঁধে বেরিয়ে যায়। অশিক্ষিতর ওয়াইফ দেবলীনা বলে এই ওর এক রোগ, যেখানে যাবে সেই হোটেলে ওর মন বসে না, চলে যায় ওখানকার কোনো না কোনো গ্রামে, সেখানকার লোকেদের সাথে সময় কাটায়। সন্ধেবেলা অশিক্ষিত ফিরলে দেখে হ্যাং আউট স্পেসে ওরা সবাই বসে গল্প করছে। দেবলীনা বলে এখানে আজ কি করে এলে? অশিক্ষিত বলে একটা ছেলের পড়ার দায়িত্ব নিলাম। আসলে উচ্চ মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছে, কিন্তু কলেজে ভর্তি হওয়ার টাকা নেই। ওর স্কুলের স্যার বললেন ছেলেটি খুব ব্রাইট স্টুডেন্ট, তাই আর ফেলতে পারলাম না। দেবলীনা অসন্তোষ প্রকাশ করে। ব্রজেশ্বর নির্দয়ীকে দেখিয়ে বলে এই যে ইনি পারলে প্রতি মাসের পুরো স্যালারিটাই বিলিয়ে দিয়ে আসেন। নেহাত আমি শক্ত করে ধরে রেখেছি তাই। এরা হলো আসলে ইমোশনাল ফুল। অশিক্ষিত রুমে যাওয়ার আগে নির্দয়ীর দিকে তাকায়। নির্দয়ী চোখের ভাষা বরাবরই যেন অশিক্ষিতকেই দোষী করে।